अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা টেবিলের উপর রাখো, এখানে যেখানে যেটা ছিল সেখানেই রাখবে, এদিক ওদিক রাখবে না। এটা ওখানে রেখে দাও। অদ্ভুত ব্যাপার মা, কালকে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল কিন্তু নিউজ পেপারে তার কোনো খবরই নেই। এটা কি করে সম্ভব? হ্যাঁ নরেশ, আমি যখন সকালে মন্দিরে গেলাম তখন ওখানেও লোকেরা ভূমিকম্পের বিষয়ে জানেই না দেখলাম। খুব আশ্চর্য বিষয় না এটা? হতে পারে যে কোনো কোনো জায়গায় খুব জোরে ভূমিকম্প হয়েছে, সেই জন্য আমরা বুঝতে পেরেছি আর বাকি লোকেরা বুঝতেই পারেনি। হ্যাঁ, সেটাও হতে পারে। আরে ওই ওয়াইডার এই গর্তটা এখনো ভরাট হয়নি। কন্ট্রাক্টরকে ফোনও করেছিলাম, এখনো আসেনি। আবার ফোন করে দেখছি ওকে। এই মাটিটা কোথায় যাচ্ছে? সকাল থেকে 50 বস্তা মাটি ফেলেছি। আর কতটা কাজ বাকি আছে দেখুন না স্যার, এই ফাটলটা তো কোনোভাবে ভরতেই চাইছে না। এবার আমার সময় শেষ হয়ে গেছে, আমি কাল আসব। চলো ভাই। কি করছো তুমি? মন কোথায় তোমার? এক্ষুনি তো পড়ে যেত তুমি। নিহার বাবু, আমার মনে হলো যেন পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল। এখানে তো কেউই নেই। জানি না, তবে আমার মনে হলো। তুমি এই গর্তটা থেকে দূরে থাকো প্লিজ, আমি দেখছি। নিহার বাবু, আমি ভেতরে কি একটা দেখলাম, রোদের জন্য মনে হলো কিনা কে জানে। নিহার বাবু সাবধানে। হ্যাঁ, এক সেকেন্ড। হাত কেন দিলেন? এক সেকেন্ড দেখতে তো দাও। নিহার বাবু চলুন ভেতরে যাই, আবার অন্ধকার হয়ে গেল। চলুন ভেতরে চলুন নিহার বাবু প্লিজ। শুধু 1 মিনিট, কিছু তো একটা আছে। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু কি হলো? নিহার বাবু হাত বের করুন। হে ভগবান, নিহার বাবু কি হলো? নিহার কি হয়েছে? আরে কি হলো কি? নিহার বাবু। কি হলো? রুচিতা, মজা করছি, রিল্যাক্স। কিচ্ছু নেই এখানে, কোনো স্ট্যাচু বা কোনো মূর্তি। তুমি আমাকে পিছন থেকে টানো। আপনিও না। সরি। নিহার বাবু, আর ঠাট্টা নয়। না রুচিতা, মজা করছি না। এই দেখো, রক্ত বেরিয়ে গেছে। কি করে লাগলো আপনার? ইটস ওকে, একটুখানি তো, কিছু হবে। এটা তো কোনো দেবদেবীর মূর্তি নয়, খুব অদ্ভুত এটা। নিহার, তুই একটা কাজ কর, এই মূর্তিটার বিসর্জন দিয়ে দে, সেটাই ভালো হবে। কে জানে কত বছর ধরে পোঁতা আছে। কোনো দামি মূর্তি তো হতে পারে এটা, তাই না? আমি কোনো আর্কিওলজিস্টকে ডেকে এনে একটু টেস্ট করিয়ে দেখি। না নিহার, আমার মন চাইছে না। কালকে সূর্যোদয় হলেই তুই এটা বিসর্জন দিয়ে দিস।
ঠিক আছে, এখন তাহলে এটা ভেতরে নিয়ে যাই। দাঁড়ান নিহার বাবু, ভেতরে নিয়ে যাবেন না এটাকে। দিদা, আমরা তো এই মূর্তিটা বিসর্জন করে দেবই, তাহলে বাইরেই রাখা যাক। বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার কি দরকার? এরকম অচেনা একটা মূর্তিকে পুজো না করে বাড়িতে রাখা শুভ দেখায় না। তুমি ঠিকই বলছো রুচিতা। নিহার, তুই এটা বাইরেই রেখে দে। আরে সাধারণ একটা মূর্তি, তোমরা এত কেন ভাবো বলো তো? আচ্ছা ঠিক আছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। নাও পিঙ্কু, তাড়াতাড়ি তোমার খেলনাগুলো গুছিয়ে ফেলো। আমরা এই বাড়িতে থাকবো না, কেউ আমাদেরকে নিয়ে চিন্তা করে না, বিশেষ করে তোমার বাবা। না মা, বাবা আমাকে খুব ভালোবাসে, আমি এক্ষুনি বাবার কাছে যাব। তুমি আমার কথা শোনো, নিহার তোমার বাবা নয়, তোমার বড় জেঠু প্রতীক তোমার বাবা। যতক্ষণ না ও আমাদেরকে আটকায় ততক্ষণ আমরা এখানে থাকতে পারি না। চলো। বড় বাবা আমার আসল বাবা? এসব কি বলছো তুমি মা? শোনো, আর একটাও যদি প্রশ্ন করেছো না, এমন একটা মারবো না তোমাকে। পিঙ্কু শোনা। ঠাম্মা, ঠাম্মা, সত্যি বড় বাবাই আমার আসল বাবা? আর মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মাকে বলো না যেন না নিয়ে যায়। হ্যাঁ শোনা, তোর বড় বাবাই তোর বাবা। তোর মা একটু রেগে আছে তো, তাই এরকম বলছে। তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। হ্যাঁ, আমি ওকে রাজি করিয়ে নেব। দিশা প্লিজ, তুমি আমার নাতিকে নিয়ে কোথাও যেও না। মা, তোমার যে বৌমা আছে না রুচিতা, আর যে দুই নাতনি, তাদেরকেই তোমার মনে স্থান দাও। আমাকে ক্ষমা করো, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আধ ঘন্টার মধ্যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার উদ্দেশ্য পূরণ করার জন্য আমায় যেভাবে হোক এই বাড়িতে প্রবেশ করতেই হবে। ওরা আমাকে বিসর্জন দিয়ে দিলে আমি আমার উদ্দেশ্য কোনোদিনই পূরণ করতে পারবো না। রুচিতার জন্য এই বাড়িতে আজ আমি প্রবেশ করতে পারিনি, আর আগের বার মনীষাকে মেরে রুচিতা আমার এই পৃথিবীতে আসা আটকে দিয়েছিল। অলক নিরঞ্জন, ভগবানের জয়ের সময় শেষ আর শয়তানের জয়ের সময় শুরু। হর হর মহাদেব। এই জন্মে না হোক, কিন্তু তোর থেকে আর তোর দেবীর থেকে আমি পরের জন্মে প্রতিশোধ নিতে অবশ্যই আসবো। এই লড়াইটা এখনো শেষ হয়নি। কিন্তু এইবার আর সেই ভুল হবে না। আমি এই পৃথিবীতে নিজেকে স্থাপন করেই ছাড়বো, তবেই তো সবাই আমার পুজো করবে। এইখানেই আমার মন্দির স্থাপন হবে। পূর্ণিমার রাতে আমি আমার এই উদ্দেশ্য সফল করব। বাইরে এটা কি হচ্ছে?
ভগবান, হঠাৎ করে এসব কি হচ্ছে? এই বাড়িতে সবকিছু যেন ঠিক থাকে। রুহি, কি হলো আজকে? তুমি তোমার প্রসাদও খাওনি, ওরকমই রাখা। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, পিঙ্কু সত্যি চলে যাবে নাকি? আমি জানি না মা, চলো আমরা উপরে যাই। রুচিতা, এইবারে তুমি আমায় কোনোভাবেই আটকাতে পারবে না। চলো। মা, আমাকেও কি তোমার সাথে যেতেই হবে? চুপচাপ চলো তুমি। দিশা, তুমি একবার ভেবে দেখো, পিঙ্কু আমার ছেলের মতো। প্লিজ প্লিজ থেকে যাও দিশা, প্লিজ ওকে নিয়ে যেও না। কিন্তু এটা তো তোমার ছেলে নয়, আর যার ছেলে হয় তার একেবারে চিন্তা নেই। আর যদি আমি এখানে থেকেও যাই, তাহলে আমি সবসময় পরিচয়হীন হয়েই থাকবো। আর আমার ছেলে কোনো পিতৃ পরিচয় পাবে না। তাই এটাই ভালো হয় যে আমি এই বাড়ি থেকে চলে যাই। দিশা, মায়ের কথাটা একবার ভাবো। কেন? যখন এই বাড়িতে আমাকে নিয়েই কেউ ভাবে না, তখন আমি এই বাড়ির কাউকে নিয়ে কেন ভাববো? যদি তুমি আমার বাবা হও, তাহলে আমাদের আটকাচ্ছ না কেন? চল পিঙ্কু, এখানে তোর কথা কেউ শুনবে না। দিশা প্লিজ পিঙ্কুকে বাই তো বলতে দাও। পিঙ্কু, এই নাও বাবু, এটা তোমার জন্য। মা কোথায়? জানি না পিঙ্কুর চলে যাওয়া কিভাবে সহ্য করবেন। আন্টি! না, এভাবে কাঁদে না বাবা। পিঙ্কু যেতে পারে না। পিঙ্কু এই বাড়ি ছেড়ে আমায় ছেড়ে যেতে পারে না। পিঙ্কু, পিঙ্কু, আমার পিঙ্কু, আমার নাতি এই বাড়ির উত্তরাধিকারী, এই বাড়ি ছেড়ে যাচ্ছে। আর ওই ওই রাস্তা থেকে কোড়ানো হতচ্ছাড়া মেয়ে এই বাড়িতে থাকবে, আমার বাড়িতে রাজত্ব করবে।
মার সাথে দেখা করব। কোনো দরকার নেই। যাব না আমি। যেতে বললাম না? পিঙ্কু কোথাও যাবে না। মা, মা, যদি পিঙ্কু এ বাড়ি থেকে যায় আমি আমার প্রাণ দিয়ে দেব। না না মা, পুনম, পুনম তুমি এ কি করছো? নিচে নেমে এসো, নাহলে পড়ে যাবে। প্লিজ আপনি শান্ত হয়ে যান, নিচে নেমে আসুন। পিঙ্কু কোথাও যাবে না মা, প্লিজ আপনি নিচে নেমে আসুন। পুনম তুই নিচে এসো, নিচে এসো, আমরা কথা বলছি তো, নিচে এসো তাড়াতাড়ি। আমি আশ্বাস নয়, প্রতিজ্ঞা চাই। কথা দাও পিঙ্কু কোথাও যাবে না। না 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 পুনম, দিশা 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 প্লিজ তুমি পিঙ্কুকে নিয়ে যেও না। পুনম শেষ পর্যন্ত কি করবে কে জানে। প্লিজ তোমাকে আমি হাত জোর করছি, পিঙ্কুকে নিয়ে যেও না প্লিজ। দিশা, পিঙ্কু এই বাড়িতে অনেক ভালোবাসা পাবে। তুমি নিজেই দেখো না মা পিঙ্কুকে আটকানোর জন্য কি অবস্থায় পৌঁছে গেছে। দেখো দিশা, প্লিজ আমাদের কথাটা শোনো, প্লিজ থেকে যাও প্লিজ। মা ঠাম্মাকে বাঁচাও, ঠাম্মার যেন কিছু না হয়। না পিঙ্কু, এভাবে কাঁদে না, ঠাম্মির কিচ্ছু হবে না। দিশা প্লিজ সবার কথাটা শোনো, থেকে যাও না। আমি আমি এই সমস্ত ফাঁকা আওয়াজে কোনো ভয় পাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবই। আমার পিঙ্কুর জন্য এটাই ভালো হবে। আমি এই বাড়িতে আর কখনো থাকতে পারি না। চলো পিঙ্কু, চলো আমার সঙ্গে। যাব না আমি। দিশা, দিশা প্লিজ, দিশা। দাঁড়াও দিশা। মা, পুনম মা, দিশা দেখো, তোমার যা কিছু ভুল হয়েছে সেগুলো আমরা ক্ষমা করে দিয়েছি। তোমার এই বাড়িতে কখনো কোনো অসুবিধা হবে না, এই বাড়িতে কেউ কিচ্ছু বলবে না তোমায়। কিন্তু প্লিজ প্লিজ তুমি পিঙ্কুকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলো না। পিঙ্কুকে ছাড়া পুনম থাকতে পারবে না। প্লিজ মা। থ্যাংক ইউ মা। সেটাই তো আমি চাইছিলাম। আমি জানি যে পিঙ্কুই মায়ের দুর্বল জায়গা। শুধু একবার ওখানে আঘাত করব আর সারা জীবনের মতো আমার কাজ শেষ। ঠাম্মা আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কখনো না। তুমি এখানেই থাকবে আমাদের সাথে, আর ঠাম্মাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে পিঙ্কুকে আটকানোর জন্য পুনম এত দূর গেল। আমার সোনা, আমার দাদু ভাই, তুই ঠাম্মাকে ছেড়ে কোথাও যাবি না তো? তোর ঠাম্মার কাছেই থাকবি তো, তাই না? কিন্তু তোর মা রাজি হলো কি করে? ও তো জেদ ধরে বসেছিল যে ও তোকে নিয়ে এখান থেকে দূরে চলে যাবে। তাহলে কি করে রাজি হলো? ঠাম্মা তুমি মাকে আটকানোর জন্য রেলিং থেকে ঝাঁপ দিচ্ছিলে, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে?
রেলিং থেকে লাফ দিতে যাচ্ছিলাম। হে ভগবান! কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? মা, কি বললেন আপনি? আপনার কিছু মনে নেই? তুমি ঝাঁপিয়ে পড়তে চাইছিলে, তাই তো তোমার কথা শুনে আমরা আটকে গেছি। অন্য কিছু বললে দিশা আবার পিঙ্কুকে নিয়ে চলে না যায়। আরে আমি তো ঠাট্টা করছিলাম। আমার মনে নেই মানে? আমার দাদু ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দেবো আমি। হ্যাঁ দিশা, তুমি পিঙ্কুকে আমার থেকে দূরে নিয়ে যেও না। কিন্তু মা, পিঙ্কুকে এখন ঘুমানোর জন্য তো নিয়ে যেতে হবে। গুড নাইট আম্মা। গুড নাইট। গুড নাইট। মা, আমি আপনার চুলে একটু তেল লাগিয়ে দেব, আপনার ভালো লাগবে আর মাথাটা একটু ঠান্ডা হবে, আর তারপর আমি আপনার চুল বেঁধে দেব। আমার চুলটা খুলে গেল কি করে? মা, আপনি তখন, আপনার মনে নেই? এক কাজ করো, এই তেলটা আমায় দিয়ে দাও, আমি লাগিয়ে নেব। তুমি যাও। মায়ের কিছু মনে পড়ছে না কেন? এই বাড়িতে একমাত্র এই রুচিতাই রয়েছে যে আমার উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে আমাকে সাহায্য করতেই হবে।